নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। ভোট মরশুমে পঞ্চম দফার ভোটের আগে এক কথায় বলা যায় রাহুল গান্ধীর প্রশংসা করলেন লালকৃষ্ণ আডবাণী। আডবাণীর বয়ান নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ইতিমধ্যে নয়া ঝড় উঠেছে। সত্যিই কি রাহুল গান্ধীর প্রশংসা করেছিলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? জানবো বিস্তারিত। তবে পঞ্চম দফার ভোট রয়েছে সামনেই, আর সেই ভোটের আগে রাহুল গান্ধীর প্রশংসা এক প্রকার লালকৃষ্ণ আডবাণীর। তার এই প্রশংসাকে ঘিরে সোশ্যাল মিডিয়া জুড়ে এক প্রকার ঝড় এবং তার সঙ্গে বয়েই চলেছে প্রশ্ন। কেন হঠাৎ করে এই প্রশংসা উঠে আসলো লালকৃষ্ণ আডবাণীর বক্তব্যের মধ্য দিয়ে, সেটাই এক প্রকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকের মধ্যে। কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, লালকৃষ্ণ আডবাণীকে সত্যিই প্রশংসা করেছেন, না এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, কি জানতে পারছো? দেখো, লালকৃষ্ণ আডবাণী বিজেপির একদম প্রবীণ থেকে প্রবীণতম নেতা এবং দেশের উপপ্রধানমন্ত্রী। বিজেপির মার্গদর্শক বলতেই একসময় লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশীর কথা এখন উঠে আসে, কারণ প্রয়াত হয়েছেন অটল বিহারী বাজপেয়ী। সেই লালকৃষ্ণ আডবাণী নাকি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশংসা করেছেন। কার্যত এইরকম একটি ভিডিও যখন ছড়িয়ে পড়ে, কার্যত ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং রাজনীতিবিদরাও এইটা নিয়ে প্রথমে আগ্রহ প্রকাশ করে। অনেক রাজনীতিবিদ কিন্তু বিষয়টা নিয়ে ইন্টারনেটে সার্চ করতে শুরু করে যে লালকৃষ্ণ আডবাণী ঠিক কি বলেছিলেন, এবং পরে অবশ্য বিষয়টি প্রকাশ্যে আসে যে একেবারেই এটা ফলস খবর। এই খবরের কোনো সত্যতা নেই, একটি ফলস ভিডিও এই নির্বাচনের সময় কেউ বা কারা ছড়িয়ে দিয়েছে। এবছর নির্বাচনে আমরা প্রথমেই দেখলাম যে ফলস ভিডিওর একেবারে রমরমা। কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নামে ফলস ভিডিও রমরমা। খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এবং বিষয়টির জন্য তিনি কংগ্রেস নেতাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এবং কর্ণাটকের সভায় প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে বিজেপি নেতাদের বিরুদ্ধে ফলস ভিডিও ছড়ানো হচ্ছে এবং এর জন্য তিনি নাম না করে কিন্তু কংগ্রেসের কড়া সমালোচনা করেন। এবং পাশাপাশি দলীয় যারা বিধায়ক, বিদায়ী মন্ত্রী এবং পাশাপাশি প্রত্যেক কর্মী এবং নেতার কাছে প্রধানমন্ত্রী আহ্বান জানান যে ফলস ভিডিও দেখলেই আপনারা দলের সঙ্গে কথা বলুন, দলকে জানান, নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে সাথে সাথে সেটাকে এফআইআর করুন। এই নিদান খোঁজ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং অমিত শাহর যে গুয়াহাটিতে যে প্রেস কনফারেন্স করেছিল, সেই গুয়াহাটির প্রেস কনফারেন্সটা যেভাবে বিকৃতিকরণ করে অত্যাধুনিক টেকনোলজিকে হাতিয়ার করে জাতিগত ইস্যু হিসেবে একটি ভিডিও ছাড়া হয়েছিল, সেটাও কিন্তু পরে ফলস ভিডিও হিসেবে প্রকাশ আসে এবং তার জন্য কিন্তু দিল্লি পুলিশের কাছে এফআইআর করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এফআইআর করেছিলেন। পরবর্তীকালে 4 থেকে 5 জন কিন্তু এই ঘটনায় গ্রেপ্তার হয়। ঘটনাটা বিচারাধীন বিষয়। কিন্তু এরপরই দেখা গেল লালকৃষ্ণ আডবাণীর নামে একটি ফলস ভিডিও, অত্যন্ত মিথ্যে ভিডিও একটা ভাইরাল হয়েছে এবং বহু সাইটে এইটা নিয়ে পোস্ট করা হয়েছে এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের একটা ঝড় উঠেছে। এবং রাজনীতির মহলের এ নিয়ে কিন্তু বিজেপি নেতারা কিন্তু বিষয়টা প্রকাশ্যে আসতেই তারা কিন্তু তাদের বিরোধী বা ইন্ডিয়া জোটকে কিন্তু কটাক্ষ করতে শুরু করেছেন। তাদের প্রবীণ নেতার নামে এইভাবে কলঙ্কিত করার জন্যই এইরকম ফলস ভিডিও প্রকাশ করা হচ্ছে বলে কিন্তু দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। এবং বিজেপি নেতৃত্ব বিষয়টি নিয়ে হয়তো আগামী দিনে কমিশনের কাছে যেতে পারে বা কোনো থানাতে আবার ফের অমিত শাহ যেভাবে তিনি এফআইআর করেছিলেন সেইভাবে এফআইআর করতে পারেন বলে কিন্তু শোনা যাচ্ছে। অর্থাৎ নির্বাচন এখনো পঞ্চম দফার সামনে নির্বাচন, সেই পঞ্চম দফার নির্বাচনে এমন একটি ভিডিও বাইরে এসছে যেই ভিডিও নিয়ে কিছুক্ষণের জন্য রাজনৈতিক মহলে শোরগোল লেগে গেছিল। হবে না কেন যে মুরলী মনোহর যোশী বা লালকৃষ্ণ আডবাণীর মতো বিজেপির প্রবীণ এবং মার্গদর্শকরা যদি হঠাৎ করে কংগ্রেসের রাহুল গান্ধীর তারা প্রশংসা করেন, তাহলে সেটা রাজনীতিতে আশ্চর্যের বিষয় এবং সব মানুষই কিন্তু এই আশ্চর্যের কথা পড়তে বা ভিডিওটা শুনতে উৎসুক হয়। এবং পরবর্তীকালে যখন জানা যায় এটি ফলস ভিডিও, সেই ফলস ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই বিজেপি সরব হয়েছেন। বিজেপি বিষয়টা কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং ভিডিওটি যাতে দ্রুত কমিশনের নির্দেশে যারা এই ভিডিও যেখান থেকে ছড়ানো হয়েছিল সেখানের অপরাধীরা যাতে ধরা পড়ে তার ব্যবস্থা নিশ্চয়ই করবে। তবে তার আগে কিন্তু এতক্ষণ যেমন বিজেপি অনেক নেতারাই
চুপ করে বসে ভাবছিলেন যে ব্যাপারটা কি, কিন্তু যখন দেখা গেল পরে ফলস ভিডিও, হয়তো আগামী দিনে তারাই দিল্লি বা অন্যান্য কোনো রাজ্যে এই নিয়ে একটা মামলা করতে পারে, যে মামলা মামলা করতে পারে এবং মামলা করে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানাতে পারেন বিজেপি নেতারা। তবে আবারও বলে রাখি, লালকৃষ্ণ আদবানির এরকম কোনো রাহুল গান্ধীর প্রশংসা করে কোথাও কোনো টুইটও করেনি, কোথাও কোনো সোশ্যাল মিডিয়ায় লেখাও আপলোড করেনি, কোথাও কোনো সোশ্যাল মিডিয়ায় তিনি বিষয়টা নিয়ে বক্তব্যও রাখেনি। সম্পূর্ণই এটি একটি মিথ্যা খবর, ভুয়ো খবর। এই খবরের সঙ্গে বাস্তবের কোনো সত্যতা নেই। সুপ্রীতি, একেবারেই তাই। অনেক ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ যে খবর এই মুহূর্তে রটছে বা ছড়াচ্ছে, সেই খবরের সঙ্গে বাস্তবের কোনো সত্যতা নেই। লালকৃষ্ণ আদবানি তিনি কোনো অংশেই প্রশংসা করেননি, যে খবর উঠে আসছে ইতিমধ্যেই। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।